তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যমের মধ্যে দেখো, যে মাধ্যমে তার বা কেবল ছাড়াই আমরা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, সেটা কিসের মাধ্যমে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক এর মাধ্যমে পাঠাবো, ঠিক আছে, তরঙ্গের মাধ্যমে পাঠাবো, তখন তাকে বলা যায় তারবিহীন মাধ্যম। এই তারবিহীন মাধ্যম আছে তিনটা, আছে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, আর আছে ইনফ্রারেড বা লোহিত আলোক রশ্মি, যেটাকে বলা আছে ইনফ্রারেড, ঠিক আছে। তাহলে একটা আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। রেডিও ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, ঠিক আছে, বলবা যে 3 কিলো হার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা আছে রেডিও ওয়েভ। যে বলা আছে 3 কিলো হার্জ থেকে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিকে বলা আছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের সবচেয়ে বড় সুবিধা কি? রেডিও ওয়েভ ধরো কোনো দেয়াল থাক, তারপরে কোনো কিছু আমাদের কী করে ভেদ করতে পারে, পাহাড় পর্বত, দেয়াল, তারপরে উঁচু বিল্ডিং সব কিছু ভেদ করতে পারে। বাট এই মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড এগুলো ভেদ করতে পারবে না। একটু পরে যাচ্ছে আমরা। দেখো রেডিওটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন আমরা মোবাইল ফোনে যে কথা বলি রেডিও ব্যবহার করা হয়, তারপর রেডিওতে ব্যবহার করা হয়, টেলিভিশনে ব্যবহার করা হয়, এই জায়গাগুলোতে রেডিওগুলো ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ মানে সরাসরি একদম লাইন টু লাইন, যা মুখোমুখি চলে এরকম। যদি বলি মাইক্রোওয়েভের ক্ষেত্রে কীভাবে চলে, এইটা একটা টাওয়ার, ঠিক আছে, তোমরা তো টাওয়ারগুলো সবাই দেখছো, ধরো এখানে একটা অ্যান্টেনা আছে, ঠিক আছে, আর একটা টাওয়ার আছে, এখানে একটা অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনাগুলো মূলত একদম মুখোমুখি থাকতে হবে, এটাকে বলছে লাইন অফ সাইট বলা হয়। কি বলা হচ্ছে বলতো? লাইন অফ সাইট। এটা শব্দটা মনে রাখবে যে মুখোমুখি এটা ট্রান্সমিট করতে পারে, ঠিক আছে। এটা ফ্রিকোয়েন্সি আছে 300 গিগাহার্জ থেকে প্রায় 300 কী হচ্ছে টেরাহার্জ পর্যন্ত এর ফ্রিকোয়েন্সি হয়ে থাকতে পারে। তারপর হচ্ছে লোহিত আছে, এটা একটা পড়বা। এটা কোথায় ব্যবহার করা হয় সেটা একটু দেখবা। তোমাদেরকে একটু সংক্ষেপ বলি, আমরা যে রিমোট কন্ট্রোল যে ব্যবহার করি এসিতে, গাড়িতে, খেলনা গাড়িতে, তারপর টিভিতে, কাছাকাছি দূরত্বের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? যদি পরীক্ষা আছে কাছাকাছি ডেটা ট্রান্সমিশন করার জন্য কোনটা ব্যবহার করা হয়? ইনফ্রারেড ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে মাইক্রোওয়েভটা আমি বললাম, এই মাইক্রোওয়েভটা আবার দুই প্রকার, একটা আছে টেরেস্ট্রিয়াল, একটা আছে স্যাটেলাইট। যখন এই দেখো এই টাওয়ারগুলো পৃথিবীতে থাকবে, অর্থাৎ ভূপৃষ্ঠে থাকবে, তখন তাকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল। কী বলা হচ্ছে বলো তো? টেরেস্ট্রিয়াল। কিন্তু এর মধ্যে আরেকটা যদি এরকম মহাকাশে থাকে, ঠিক আছে, মহাকাশে থাকে এরকম, তখন তাকে বলা হচ্ছে স্যাটেলাইট। আর এই যে মাইক্রোওয়েভ, তখন এই স্যাটেলাইট মাধ্যম বলা আছে। এই স্যাটেলাইটগুলো মূলত 36,000 কিলোমিটার দূরে থাকে। এছাড়া আরও বেশি থাকতে পারে, ঠিক আছে, 50,000 পর্যন্ত থাকতে পারে, আবার খুব কাছাকাছি থাকতে পারে, যেমন 21,000, 22,000 পর্যন্ত থাকতে পারে। মানে অ্যাভারেজ বলা হয় যে 36,000 কিলোমিটার দূরে স্যাটেলাইটগুলো থাকে। তাহলে মাইক্রোওয়েভের সিস্টেম কটা আছে? দুইটা, একটা স্যাটেলাইট, একটা টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল কি? পৃথিবীতে থাকলে, দুইটায় পৃথিবী থাকলে টেরেস্ট্রিয়াল, আর একটা মহাকাশে থাকলে কি আছে? তাকে বলা আছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, ঠিক আছে।